সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন উত্তাল বাংলার রাজ্য রাজনীতি, আহ তখন সেখানকার যিনি সাংসদ, বসুরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান, কোথায় তিনি? তার তো কোনো স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না। তার তো এলাকায় যাওয়া উচিত, তিনি তো নেই। সেটা যেমন একদিকে প্রশ্ন উঠছে, অন্যদিকে শনিবার দিন সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে সাসপেন্ড করেছিল তৃণমূল, এবং সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তার নির্দেশে তিনি ঘোষণা করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে। তারপরেই নতুন ভাবে টুইস্ট হয় সন্দেশখালীতে। সে টুইস্ট কিনা, শনিবার রাতে তাকে তো গ্রেপ্তার করা হলোই, উত্তম সর্দারকে। তারপরে এক বিজেপি নেতারকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছেন বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিংহ। আর রবিবার সকালে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকেও কলকাতা পুলিশ এলাকা থেকে আটক করে পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, সেটা যেমন একদিকে, অন্যদিকে আমরা যে প্রতিবেদনটি গতকাল দেখিয়েছিলাম, তাতে শুটিয়ার ঘটনা উঠে এসেছিল। তার আগে আমরা নন্দীগ্রাম পর্ব দেখিয়েছিলাম, কিন্তু প্রশ্ন হলো যে এই নন্দীগ্রাম বলুন বা শুটিয়া বলুন, তখন যে সমস্ত মানুষরা প্রতিবাদের আন্দোলনে নেমেছিলেন, আজকে শাহজাহান বাহিনীর যে সমস্ত ঘটনা সেখানকার সন্দেশখালীর মহিলাদের মুখ থেকে শোনা যাচ্ছে, অভিযোগ যদিও, তারা যা অভিযোগ করছেন, তাহলে সেই অভিযোগের সারবত্তা তো সেটা পুলিশ প্রমাণ করবে তদন্ত হলে। প্রশ্ন হলো, যারা বুদ্ধিজীবী, যারা অন্য রাজ্যে কোনো একটি ঘটনা করলে রেডে করে মাঠে নামেন, আমাদের এই রাজ্যের বুদ্ধিজীবীরা কি করছে? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একদিকে যে সাংসদ নুসরাত জাহান, বসিরহাটের সাংসদ, তিনি কি বেপাত্তা? তার কি কোনো, তিনি কেন নেই এলাকায়? তার তো যাওয়া উচিত, তিনি তো একজন মহিলা, তাকে তো সকলে ভোট দিয়েছিল। এবং যারা এই অত্যাচারের কাহিনী বলছেন, তারা তো স্বীকারও করছেন যে তারা তৃণমূলের। তাহলে কেন নুসরাত জাহান এখনো যাবে না? তিনি তো এখনো সাংসদ আছেন। অন্যদিকে আহ এই বাংলার তথাকথিত যারা বুদ্ধিজীবী, তারা বিদ্বজ্জন, তারা কোথায়? তারা চুপ কেন? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত জানাচ্ছি। অরূপ দা, দুটো জিনিস, যে আমরা তো নন্দীগ্রাম এর সঙ্গে তুলনা করলাম, শুটিয়ার ঘটনাও মনে করিয়ে দিচ্ছিল 22 বছর আগের। তো সেই জায়গাটা থেকে মানে এখন যেটা প্রশ্ন, যে এলাকার সাংসদ নুসরাত জাহান, তিনি একজন মহিলা, তাকে তো এই তৃণমূল কর্মীরা ভোট দিয়েছিলেন, কারণ তারাই দাবি করছেন তারা তৃণমূল করেন, কিন্তু এই শেখ শাহজাহানের যে বাহিনী, তাদের অত্যাচারে তারা অতিষ্ঠ, তাই তাদেরকে গ্রেফতার করতে হবে। হ্যাঁ, কিন্তু সেখানে আমরা আরো একটা জিনিস দেখলাম, যে একদিকে যেহেতু উত্তম সর্দারকে বহিষ্কার করার পরে গ্রেপ্তার করা হলো, তারপরে সেখানকার এক বিজেপি নেতা, তাকেও গ্রেপ্তার করা হলো। কলকাতা থেকে প্রাক্তন সিপিএম এর যিনি বিধায়ক নিরাপদ সর্দার, তাকেও গ্রেপ্তার করা হলো। আর যারা এইসব ভয়ঙ্কর ঘটনার কথা বলছেন, সন্দেশখালীর যে মহিলারা, সেই সন্দেশখালী মহিলাদের এই ঘটনার কথা নিজেদের মুখে যখন তারা অভিযোগ করছেন, সেখানে এই বাংলার যারা তথাকথিত বুদ্ধিজীবী, যারা মোমবাতি মিছিল করেন অন্য অন্য রাজ্যে কিছু হলে, যারা গলা ফাটিয়ে চিৎকার করেন, বিভিন্ন উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাটে যদি কোনো ঘটনা ঘটে তারা চিৎকার করেন, তাদের কোনো শব্দ নেই কেন? তাদের কণ্ঠ রুদ্ধ কেন? বিপ্লব, আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে এই ঘটনাগুলো দেখে একটার পর একটা তোমার টিভিতে যে মহিলাদের যে আর্তনাদ শুনতে পাচ্ছি, যে অত্যাচার বা নিপীড়নের কথা বলা হচ্ছে, পার্টি অফিসে আসার কথা বলা হচ্ছে, সে জায়গার পরও কলকাতার এটা দেখে মনে হয় কলকাতার বিবেক বোধহয় সত্যি মারা গেছে। কলকাতায় যারা বিবেক সচেতন মানুষ, যারা আহ, সমাজ সচেতন মানুষ, তারা আজকে কোথায়? আমি কারোর নাম করতে চাই না। আহ, নাম করে তাদের আর আরো প্রাসঙ্গিক করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু সব থেকে বড় জায়গা, এর পরেও যদি কেউ তার প্রতিবাদটুকু রেখে না যায়, তাহলে আগামী দিনে কি হচ্ছে সেটা তো তাহলে আরো ভয়ঙ্কর হবে। ধরো, আমি কয়েকগুলো কথা দেখো। বা প্রথম যে জিনিস, আহ প্রতিটা জিনিসই ঘটনার পর তার সত্য একটা বিচার হওয়া একটা জিনিস।
আর আরেকটা জিনিস তোমার বিপ্লব, সেটা হচ্ছে রাজনীতি কিন্তু চলে পারসেপশনের উপর, একটা ধারণার উপর। তোমাকে কতগুলো উদাহরণ দিই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। যখন সিঙ্গুর এবং নন্দীগ্রাম হয়েছিল, তখন কিন্তু সেই তাপসী মালিক থেকে শুরু করে নন্দীগ্রামের নানা অভিযোগ মহিলাদের উপর নির্যাতনের, সেখানে তৃণমূলের সম্পর্কে করা, তৃণমূল করতো শাসক দল সম্পর্কে, সিপিএম সম্পর্কে। যেমন মহিলাদের ধর্ষণ, মহিলাদের স্তন কেটে নেওয়া, হলদি নদীতে বাচ্চাদের ভাসিয়ে দেওয়া, এরকম নানা অভিযোগ কিন্তু এসেছিল। ফলে এটা ধারণা, এটা একটা তৃণমূল তার মতো করে বলছিল, সিপিএম কিন্তু সেটা কাউন্টার করতে পারেনি। সিপিএম সেটা কিন্তু পরবর্তীকালে সিবিআই তদন্ত হয়, সিবিআই তদন্তে কিন্তু সেইভাবে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু মানুষের মনে এটা কিন্তু রেখাপাত করে গিয়েছিল যে সিপিএম মহিলাদের ওপর নির্যাতন করেছে, সিপিএম এর ক্যাডাররা অত্যাচার করেছে। ফলে সেই ধারণাটাই একেবারে গেঁথে বসে গিয়েছিল, এবং পতাকার রঙের পরিবর্তন হয়ে গেছিল ক্ষমতায়। একইভাবে এখন তৃণমূল যখন ক্ষমতায়, সে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেখানেও পুলিশের সেই ছবি চারদিক ঘিরে ধরা, এবং সব থেকে ইন্টারেস্টিং, যারা 111 জন নামে অভিযোগ জমা পড়েছে, তারা অনেক সময় ওই দিন পাড়াতেও ছিল না, তাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে বলছে গিয়ে আক্রমণ করা হচ্ছে পুলিশকে নিয়ে। এবং মহিলারা যে আহ ভয়ঙ্কর অভিযোগ করছেন, সে তো ভাবাই যায় না। দেখো, সত্য সে তো নিশ্চয়ই তদন্ত হবে, কিন্তু তদন্তে তো প্রথমে তাদের অ্যারেস্ট করতে হবে। তোমার যাদের নামে অ্যারেস্ট, যেটা হচ্ছে শিবু হাজরা বা তোমার শাহজাহান, তাদের অ্যারেস্ট করতে হবে। আজকে শাহজাহানের 40 দিন হতে চললো, কোথায় শাহজাহান? তাকে তো অ্যারেস্ট কোথায়? অথচ যারা শাহজাহানের নামে অভিযোগ করছে, যারা আন্দোলন করছে, তাদের অ্যারেস্ট করা হলো। এবং সেখানে তৃণমূলের নেতা শিবু, তার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন সিপিএম এর প্রাক্তন এলাকার বিধায়ক নিরাপদকে গ্রেপ্তার করা হলো। একইভাবে একদম। বিজেপির এক নেতাকে শতপ্রণোদিত মামলা করে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু পুলিশের এই যে মহিলারা যখন বলছিল, তখন পুলিশের ইনঅ্যাকশন কোথায় ছিল? পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল কেন? ফলে পুরো জিনিসটাই যে পুলিশ যে নিরপেক্ষতা, এটা যে একেবারেই ছিল না, পুলিশ যে তার ভূমিকা পালন করেনি, আইনের ভূমিকা পালন করেনি, সেটা বারবার করে ফুটে বেরোচ্ছে। এর মধ্যে কোনো অসুবিধা নেই। একদম। কিন্তু হুম। আমার ধরো কিন্তু যে আসলে যেটা মনে দেখো, যেটা হয়েছিল সিঙ্গুর বা নন্দীগ্রাম পর্বে, বেসিক্যালি প্রত্যেকে তখন জড়ো হয়েছিল। যে কলকাতায় তোমার মিছিল আছে নন্দীগ্রামের, 14ই মার্চ 2007-এর পর যখন গুলি চালানো হয়, কলকাতায় বিশাল মিছিল বেরিয়েছিল। সেই মিছিলের ডাক কিন্তু দিয়েছিলেন শঙ্খ ঘোষ। ফলে শঙ্খ ঘোষের ডাকে সবাই মিলে বেরিয়েছিল। এখন আহ যেটা হয়ে গেছে, যে একেবারে তৃণমূল যারা, এমন কোন একজন পার্সোনালিটি নেই, এমন কোন একটা পার্সোনা নেই যার ডাকে সবাই মিলে বেরোবে। এবং দেখো। অর্ধেক বা এবং এরা বেশিরভাগই যারা ওই সময় আন্দোলন করেছিলেন, তারা বেশিরভাগই উচ্ছিষ্টভোগী হয়ে গেছে। তারা আহ, বিভিন্ন কোনো কমিটির মেম্বার, হাত পেতে টাকা নিচ্ছেন। ফলে এদের কথার আর জনমানুষে খুব একটা আছে দাম আছে বলে আমার মনেও হয় না, কারণ এরা তো হাত পেতে যে যার মতো সুবিধা নিচ্ছেন। হুম। এরা কোনো সময় যখন দরকার হয় একটুখানি মুখ খুলছেন, তারপরে কে কাকে ক্ষতি করলে কতটা ক্ষতি হবে সেটা পরিমাপ করছেন। ফলে এটা করতে গিয়ে, এবং এমন কেউ নেই। তাই জন্য আমি তো বললাম যে কলকাতার মানুষ যারা চিরদিন ধরো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেছে, সেখানেও তো বলা উচিত, কিন্তু সেটা বলছে না। এবার তুমি আর একটা যেটা বললে, সেখানে হচ্ছে নুসরাত জাহান। শাহজাহান জবে থেকে ধরো, নুসরাত জাহানকে কেন সাংসদ করা হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস জবাব দিতে পারবে। উনি পার্লামেন্টে আজ পর্যন্ত কি প্রশ্ন করেছেন, সেটাও তৃণমূল কংগ্রেসই জবাব দিতে পারবে। হুম। কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু সাংসদ করেছেন, তার যে আহ, একটা জনপ্রিয়তা আছে, সেটা কাজে লাগানোর চেষ্টা করেছে। কিন্তু কোনোদিন সাংসদ হিসেবে উনি সিরিয়াসলি এই কাজটা করেছেন? উনি বা মিমি চক্রবর্তী বা দেব, কেউ এটা সব সিরিয়াসলি কাজ করেনি। তাদের দল তাদের জনপ্রিয়তা ভাঙিয়েছে, তারাও দলকে উল্টোভাবে বলতে পারো ব্যবহার করে নিয়েছে। তাদের বিভিন্ন ব্যবসায়িক কাজে, তাদের সিনেমার কাজে, তাদের প্রোডাকশনের কাজে তারাও তাদের মতো করে। এরা রাজনীতি সম্পর্কে কোনো সময় সিরিয়াস নয়, সিরিয়াস ছিলেন না। ওয়াকিবহল নন এরা। হুম। হ্যাঁ, কোনো ইচ্ছাও নেই। তারা দেখো, অনেক সিনেমা আর্টিস্ট আছে যারা রাজনীতিটাকে সিরিয়াসলি নিয়েছে। তবে তুমি একাধিক উদাহরণ আছে সাউথের, সব তারা মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছেন। দক্ষিণ ভারতের একাধিক অভিনেতা বা অভিনেত্রী, তারা শীর্ষ পর্যায়ে গেছেন, রাজনীতিটাকেই বেছে নিয়েছেন। কিন্তু এখানে যেটা হয়েছে, যাদের আমি নাম করলাম, তারা রাজনীতিটা বেশ তাদের কাছে টাইম আউট, একটা টাইম পাস বলতে পারো, একটা
তাদের রাজনীতিতে আনা হয়েছে, তারা রাজনীতিতে আর কি দল তাদের ব্যবহার করেছে, জেলা থেকে জেলায় তাদের প্রচার করিয়েছে, এবং তারা তাদের নামটুকু ব্যবহার করে তার উল্টো সুবিধা নিয়ে তাদের বেরিয়ে গেছেন, বিভিন্ন শো করেছেন, মাচা করেছেন, সিনেমা করেছেন, সিনেমার প্রডিউসার হয়েছেন, বেশ আর কি দুজন দুজনকে দেখেছে। ফলে নুসরত জাহান যে যাবে না, এটা আর কি তার থেকে কেউ আশাও করে না রাজনীতি সম্পর্কে। সে যাবে না যাবে না, তুমি যদি তার ইনস্টাগ্রাম পোস্ট দেখো, সে চকলেট দিতে পোস্ট করছে, সে টেডি দিতে পোস্ট করছে, এইসব পোস্ট হচ্ছে। আর সিনেমার তার নতুন যে সিনেমা সে আর যশ মিলে করেছে তার পোস্ট হচ্ছে। অথচ কোনো জায়গায় যে এই যে মেয়েদের ওপর অত্যাচার হলো, এই যে শাহজাহানের, কারণ তাহলে তো এতদিন ধরে যে শাহজাহানের অত্যাচার অ্যাজ এ সাংসদ তিনি কি করছিলেন? তিনি দেখছিলেন শাহজাহান তাকে কত ভোট দেবে, তিনি ঘটভোটে লিড দেবেন, ফলে তার থেকে এটা কেউ আশাও করে না। সে একটা সিরিয়াস পলিটিশিয়ান নয়, তাকে সিরিয়াসলি কেউ নেয়ও না। এবার আবার কোনোদিন আসবেন, কোনোদিন এসে কি কথা বলবেন আমার মনে আছে হয়তো, বরঞ্চ তাকে আমরা অনেক বেশি, কবে টিকটক করবে যারা এখনকার জেনারেশন, যখন টিকটক করতেন, আমরা, উনি সে নামেই বেঁচে থাকবেন। পলিটিশিয়ান হিসাবে এদের কোনো সময় কোনো গ্রহণযোগ্যতা ছিলও না, থাকবে না। বরঞ্চ যারা রাজনৈতিক দল, আমার মনে হয় তাদের ভেবে রাখার সময় হয়েছে যে এদের করা এদের, মানে তুমি, হ্যাঁ, হ্যাঁ, এদেরকে রাজনীতিতে আনা যাবে কিনা, হ্যাঁ, বা একেবারে রাজনীতিতে হুম, ফলে এলাকার জনগণকে যেখানে তুমি তাদের প্রার্থী করছো তাদেরকে অপমান করা হচ্ছে না তো? হুম, কারণ প্রত্যেকে চায় যে সাংসদ তাদের হয়ে কথা বলুক, বিধায়ক তাদের হয়ে কথা বলুক। একটা রাবার স্ট্যাম্প তো কেউ যায় না যে রাবার স্ট্যাম্পটা নিয়ে অন্য কেউ আর কি সিল হিসেবে অন্যের হাতে তারা চলে যাবে, অন্যরা তাকে সিল হিসেবে ব্যবহার করবে, সেটা তো কেউ চায় না। প্রত্যেকে চায় তার সাংসদ বা বিধায়ককে ভোকাল হতে, কারণ তারা কোথায় যাবেন? ধরো এই যে আজকে যে সন্দেশখালী যে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, তারা সাংসদকে ফোনে পাচ্ছেন না, তারা কোথায় যাবেন? তারা তো ভোট দিয়েছিলেন এই সাংসদকে, সাংসদ তো সেখানে গিয়ে বসে বলে এসেছিলেন, তাহলে সেই সাংসদরা কোথায় যাবেন? আবার ভোটের সময় গিয়ে উদয় হবে আমাকে ভোট দাও। ফলে আহ, এদের যত আর কি এদের রাজনৈতিক দল এদের ঝেড়ে ফেলে, ততই আমাদের সমাজের পক্ষে মঙ্গল। একদম। আহ কিন্তু প্রশ্ন উঠবেই, কারণ মানুষ তো ভোট দিয়েছেন সাংসদকে, তিনি কোথায়? এরকম একটি ঘটনা, সন্দেশখালী যে ঘটনা প্রকাশ্যে আসছে, যে শাহজাহান বাহিনী দিনের পর দিন যেভাবে টর্চার করেছে, যেভাবে নির্যাতন করেছেন মহিলাদের, সে তারই ক্ষোভের বহিঃপ্রকাশ। আর অন্যদিকে আমাদের এ রাজ্যের তথাকথিত যারা বুদ্ধিজীবী, তারাও বা কোথায়? এই প্রশ্ন নিয়ে আজকে আমরা শেষ করলাম। আহ আপনাদের যদি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। এবং আহ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।